হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কম্পিউটার নেটওয়ার্কে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট নিয়ে। এই কোয়েশ্চেন সেট গুলো তোদের সামনে সেমিস্টার এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কোয়েশ্চেন গুলো খুব ভালো করে দেখে যাবি, তাহলে আশা করি তোদের কম্পিউটার নেটওয়ার্ক এক্সাম খুব ভালো হবে। চল দেখে নি কিছু কম্পিউটার নেটওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে টাইপস অফ টিসিপি অ্যান্ড টিসিপি আইপি লেয়ার, ওএসআই লেয়ার। দেখবি টিসিপি আইপি লেয়ার, ওএসআই লেয়ারের যে একটা টেবিল আছে, যেমন তলায় অ্যাপ্লিকেশন লেয়ার, এই ধরনের যে লেয়ার গুলো পরপর, যে ফিজিক্যাল লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, এই প্রত্যেকটা লেয়ারে উইথ ডায়াগ্রামস লেখা আছে দেখ, এবং ফাংশনস অফ ইচ লেয়ার খুব ভালো করে তৈরি করো। প্রত্যেকটা লেয়ারের ফাংশন বেসিক্যালি যদি বলা যায় তাহলে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। ফিজিক্যাল লেয়ার নয়, ঠিক, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। এই কিছু চারটে লেয়ারের মধ্যে বেশি করে আমাদের কাজগুলো, প্রত্যেকটারই কাজ ভালো করে পড়বি, কিন্তু এই চারটেটা বেশি করে খুব ভালো করে পড়বি। বেশি করে ডেটা লিঙ্ক লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, ডেটা লিঙ্ক লেয়ারটা, ঠিক আছে? প্রত্যেকটার কাজ প্রত্যেকটা কাজ উইথ ডায়াগ্রাম, মানে পুরো টিসিপি আইপি ডায়াগ্রাম, এছাড়া ওয়েবসাইট ডায়াগ্রাম, এবং প্রত্যেকটা ফাংশন অন্তত অ্যাটলিস্ট তিনটে করে কাজ, প্রত্যেকটা লেয়ারে তিনটে করে কাজ খুব ভালো করে তৈরি করে রাখবি, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো কি কি ডিফারেন্সেস করতে হবে। প্রথমে দেখবো যে টিসিপি আইপি ভার্সেস ওএসআই লেয়ার, টিসিপি আইপি ভার্সেস ওএসআই লেয়ার, এইটা ভালো করে পড়বি। তারপর আছে সার্কিট সুইচিং ভার্সেস প্যাকেট সুইচিং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব ভালো করে আমরা পড়বো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাফ ভার্সেস রিপিটার, এটা দেখতে পারি। তারপরে দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টিসিপি ভার্সেস ইউডিপি, মানে প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কম্পিউটার নেটওয়ার্কে এই কিছু কোয়েশ্চেন, যেমন এই 1 নম্বর কোয়েশ্চেনটা, তারপর এই কোয়েশ্চেনটা 4 নম্বরটা, 5 নম্বর কোয়েশ্চেন IPv4 ভার্সেস IPv6, এই ধরনের কোয়েশ্চেন গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুধুমাত্র তোদের সেমিস্টার এক্সামের জন্যই নয়, পরবর্তীকালে তোরা যখন প্লেসমেন্টসে বসবি, সেই প্লেসমেন্টসের জন্য এই কোয়েশ্চেন গুলো, এই ডিফারেন্সেস গুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাই খুবই ভালো করে আমরা পড়বো। আপাতত তোদের সামনে সেমিস্টার এক্সামের জন্য এই কোয়েশ্চেন গুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ, খুব ভালো করে আমরা তৈরি করে যাব। নেক্সট আছে ক্লাসফুল ভার্সেস ক্লাসলেস অ্যাড্রেসিং, এই ডিফারেন্সটা ভালো করে আমরা দেখবো। এছাড়াও আছে এআরপি ভার্সেস আরএআরপি, এটাও দেখতে পারিস। নেক্সট আমরা আসবো লাইন কোডিং। লাইন কোডিং আমাদের কি কি আছে? লাইন কোডিং তো তোরা জানিস, অনেক ধরনের লাইন কোডিং হয়। আমাদের লাইন কোডিং অনেক ধরনের হয়, আরজেড হয়, এনআরজেড হয়, এবং আরজেড হয়, এনআরজেড হয়, এবং প্রত্যেকটা টাইপের মধ্যে পোলার হয়, বাইপোলার হয়, ইউনিপোলার, পোলার হয়, বাইপোলার হয়, ইউনিপোলার হয়। এই এনআরজেড এর পোলার হয়, বাইপোলার হয়, ইউনিপোলার হয়। এইগুলো অনেক ধরনের লাইন কোডিং হয়। এছাড়াও হয় ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। লাইন কোডিং যদি চাস তো প্রত্যেকটাই দেখে নিতে পারিস, কারণ লাইন কোডিং খুব একটা আঁকা, খুব একটা শক্ত নয়। আশা করছি যদি যারা ইসিই স্টুডেন্ট, তারা ডিজিটাল কমিউনিকেশন হয়তো পড়েছিলিস তোরা, সেই ডিজিটাল কমিউনিকেশন অলরেডি তোরা লাইন কোডিং পড়েছিস। সেই লাইন কোডিং তোরা জানিস যে আঁকাটা খুব একদমই শক্ত নয়। তোরা আঁকাটা দেখে রাখতে পারিস, লাইনগুলো সব কটাই পারলে দেখে রাখতে পারিস, কিন্তু এই ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার খুব গুরুত্ব দিয়ে পড়বো। পরীক্ষা কিন্তু আসে, একটা তোদের ডেটা বিট দিয়ে দেবে, তার লাইন কোডিং করতে বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিট রেট অ্যান্ড বড রেট। এটা 2 মার্কস এর জন্য দেখে রাখতে হবে, 2 মার্কস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে টোপোলজি। টোপোলজি, প্রত্যেকটা টোপোলজি বেসিক্যালি মেশ টোপোলজি, স্টার টোপোলজি, এই টোপোলজি গুলো, প্রত্যেকটা টোপোলজির উপরই আমরা শর্ট নোট টাইপসের প্রিপেয়ার করে রাখবো। ডায়াগ্রামটা আঁকবো এবং তার কিছু অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এইগুলো আমরা তৈরি করে রাখবো, মানে জাস্ট একটা শর্ট নোট টাইপসের। আর মেশ টোপোলজি ভার্সেস স্টার টোপোলজি একটা ডিফারেন্সও তৈরি করবো। প্রত্যেকটা টোপোলজি ভালো করে পড়বো, তার মধ্যে মেশ টোপোলজিটা ভালো করে পড়বো এবং স্টার টোপোলজিটা ভালো করে পড়বো। ওকে, এছাড়া অন্যান্য টোপোলজির মধ্যে রিং টোপোলজিটা আছে, রিংটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, পড়বো আমরা সবকটাই, ঠিক আছে? নেক্সট আছে রাউটার এন্ড সুইচেস, তাহলে রাউটারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে এক্সপ্লেন পিওর অ্যালোয়া আর স্লটেড অ্যালোয়া, এই এটা ডিফারেন্সও করবি এবং ডায়াগ্রামের সাথে এক্সপ্লেনেশনটাও দেখে রাখবো। তার মধ্যে পিওর অ্যালোয়া, স্লটেড অ্যালোয়ার মধ্যে স্লটেডটা একটু বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে তোদের পরীক্ষায়, সেটা হচ্ছে এক্সপ্লেন সিএসএমএ এবং সিএসএমএ উইথ ডিফারেন্সেস অ্যান্ড ডায়াগ্রাম। সিএসএমএ এবং সিএসএমএ ডায়াগ্রাম এবং তার এক্সপ্লেনেশন পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর হচ্ছে গো ব্যাক এয়ার কিউ, সিলেক্টিভ রিপিট এয়ার কিউ, এইটা ডিফারেন্সেস এবং তার সাথে ডায়াগ্রাম এবং এক্সপ্লেনেশন। দেখ, এই যে আমরা যে এই তিনটে কোশ্চেনের ক্ষেত্রে তোরা যে দেখতে পাচ্ছিস, আমরা লিখেছি এক্সপ্লেনেশন উইথ ডায়াগ্রাম এন্ড ডিফারেন্সেস। তোদের সবকটা করতে হবে না, ডিফারেন্সেস, ডায়াগ্রাম, এক্সপ্লেনেশন সব করতে হবে না। ডায়াগ্রামটা তো তোদের করতেই হবে, বুঝতেই পারছিস, ডায়াগ্রামটা তো নর্মাল তোরা করবিও।
আর তোরা আমি বলবো জাস্ট প্রত্যেক এই পিওর এলোয়া স্লটেড এলোয়া সিএসএম সিটি প্রত্যেকের ডিফারেন্সেস করে নে, ডিফারেন্সেস করে নিলে তোরা এক্সপ্লেনেশন লিখতে পারবি। ডিফারেন্সের আন্ডারে অলরেডি তোর পাঁচটা, তিনটে থেকে পাঁচটা পয়েন্ট তোরা পড়ছিসই, সেই পাঁচটা পয়েন্টই তোরা এক্সপ্লেনেশনের সাথে লিখবি। সো এক্সপ্লেনেশনটা অলমোস্ট কভার হয়ে যাচ্ছে, আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা এখানে আছে ল্যান্ড ম্যান ওয়ান, তার মধ্যে ল্যান্ডটা একটু বেশি গুরুত্বপূর্ণ, অনেক সময় 2 মার্কসের কোয়েশ্চেন তোদের দিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন 11 এর কোয়েশ্চেনটা ভিভিআই কোয়েশ্চেন, প্রচন্ড গুরুত্বপূর্ণ, অনেকবার ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়। সেটা হচ্ছে বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং। কেন বিট স্টাফিং ও বাইট স্টাফিং জিনিসটা কি এবং কেন দরকার পরীক্ষার জন্য একটা ভিভিআই কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাক্স সাবলেয়ার, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর হোয়াট ইজ বাস ল্যান্ড কনজেশন, এটা জাস্ট 2 মার্কসের জন্য দেখে রাখতে পারি, জাস্ট ডিফাইন, জাস্ট ডেফিনেশন টাইপসের। তারপর আছে টোকেন রিং, লিকি বাকেট এন্ড পিগি ব্যাকিং। এই টোকেন রিং, লিকি বাকেট, পিগি ব্যাকিং এর মধ্যে এই যে লিকি বাকেট এন্ড পিগি ব্যাকিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি লিকি বাকেটটা হচ্ছে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব গুরুত্ব দিয়ে আমরা তৈরি করব। নেক্সট আছে হচ্ছে ডিসটেন্স ভেক্টর আউটরিং অর্থাৎ ডিভিআর এন্ড কাউন্টি ইনফিনিটি প্রবলেম, এটা একটু গুরুত্বপূর্ণ সহকারে তৈরি করে নেবো। এছাড়া আছে মানে এর এক্সপ্লেনেশনটা। ওকে, নেক্সট আছে আরআইপি অর্থাৎ আরআইপি, ওএসপিএফ, এগুলো সব ডিসটেন্স ভেক্টর রাউটিং এর মধ্যেই পড়ে। এগুলো একটু একটু এগুলো এক্সপ্লেনেশনটা হালকা ফুলকা দেখে নেওয়ার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে 17-এ, এখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আছে। নিউমেরিক্যাল প্রবলেমস আমরা লিখেছি, দেখ নিউমেরিক্যাল কি কি থেকে নিউমেরিক্যালস আছে, এবং নিউমেরিক্যাল এন্ড এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন যদি তোকে পরীক্ষা দেয় অনেক সময় সিআরসি, এই প্রথম সিআরসিটার ক্ষেত্রে পরীক্ষায় অনেক বারই এসছে। হয়তো সিআরসির অঙ্ক দিলে তো খুব ভালো কথা, অনেক সময় সিআরসি অঙ্ক না দিয়ে তোকে বলে যে ডেসক্রাইব সিআরসি প্রসেস, তখন তুই জাস্ট একটা এক্সাম্পল দিবি, একটা এক্সাম্পল নিউমেরিক্যাল দিবি এবং সেটাকে এক্সাম্পলটা করে দেখাবি এবং তারে দিয়ে বলবি যে কি করে, দিয়ে তারপরে তলায় জাস্ট এক্সাম্পলটাকে ব্যাখ্যা করে দিবি যে কি করে এক্সাম্পলটা ওয়ার্কআউট করছে, কি করে এক্সাম্পলটা হলো সেটা জাস্ট বলে দিবি। দ্যাটস এনাফ এক্সপ্লেনেশন। মানে তুই যদি অঙ্কটা শিখিস এই প্রত্যেকটার, তুই আরামসে এক্সপ্লেনেশন লিখতে পারবি। জাস্ট একটা তোর মন মতো একটা এক্সাম্পল করে দিবি, করে তার এক্সপ্লেনেশন কি করে হলো সেটা ভাষায় লিখে দিবি, দ্যাটস ইট। আর যদি অঙ্ক দেয় তো খুব ভালো কথা, মানে অঙ্ক দেয় সাধারণত এই সিআরসি, হ্যামিং কোড, আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং, চারটে টপিকের অঙ্ক আমরা খুব ভালো করে শিখে যাব। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক, অঙ্ক খুব ভালো করে শিখে যাবো। মানে শিখে যাবো বলতে মানে অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবো না, বেসিক্যালি সিআরসি, হ্যামিং কোড এই দুটো খুব সহজ। আইপি অ্যাড্রেসিং ও অনেক সহজ একটা টপিক, সাবনেটিং ও খুব একটা শক্ত নয়। সিআরসি, হ্যামিং কোড তো খুবই সহজ। তোরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবি, তোরা যদি চাস যে এই নিউমেরিক্যাল একটা ওয়ান শট আমরা ডেলিভার করব, তাহলে তোরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারিস, আমরা একটা নিউমেরিক্যালস এর ওয়ান শট আমরা নিয়ে আসবো, সেখানে আমরা সিআরসি, হ্যামিং কোড প্রত্যেকটার উপর একটা ওয়ান শট দিয়ে দেবো। ওকে, তাহলে তোদের অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। যদি তোর অঙ্কগুলো থেকে প্র্যাকটিস করবি, তোরা অর্গানাইজারে এই ধরনের অনেক অঙ্ক পাবি, তোরা দুটো তিনটে করলেই যথেষ্ট, তোরা আরামসে এই অঙ্কগুলো করতে পারবি, এমন কোনো শক্ত অঙ্ক এগুলো নয়, ঠিক আছে। বেসিক্যালি সিআরসি, হ্যামিং কোডটা খুব ভালো করে তৈরি করবো, এক্সপ্লেনেশন বলে দিলাম কি করে করবি। নেক্সট হচ্ছে ডিএনএস, টেলনেট, ভিপিএন, তার মধ্যে ডিএনএস টা একটু ভালো করে পড়বো, ডেসক্রাইব করতে দেয়, মানে এক্সপ্লেনেশন টাইপের, শর্ট নোট টাইপের ডিএনএস একটু ভালো করে পড়বো। নেক্সট দেখ কিছু প্রোটোকল লিখেছি, এফটিপি, এইচটিটিপিএস, আইসিএমপি, এই প্রোটোকল গুলো কি পড়বি। দেখ এইচটিটিপি প্রোটোকল যেমন কি প্রোটোকল হাইপার টেক্সট প্রোটোকল, তারপর এইচটিটিপিএস হচ্ছে হাইপার টেক্সট সিকিউর প্রোটোকল। এই ধরনের প্রোটোকল গুলোর ক্ষেত্রে জাস্ট প্রোটোকলটা কোথায় ইউজ হয়, কোথায় অ্যাপ্লিকেশন হয়, কত নম্বর পোর্টে ইউজ হয়, জাস্ট এইটুকুন জানলেই তোদের জন্য যথেষ্ট। এটা একসাথে দেখবি দু তিনটা কোয়েশ্চেন দিয়ে দেয় একসাথে, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এরকম একাধিক প্রশ্ন একসাথে দিয়ে দেয়, মানে 2+2+1 এই জাতীয় কোয়েশ্চেন এখানে এগুলো দিয়ে দেয়। তাহলে এখান থেকে কি কি পড়বি, এখান থেকে পড়বি হচ্ছে তোরা পোর্ট নাম্বার, কত নম্বর পোর্টে এই প্রোটোকলটা অ্যাপ্লিকেবল হয়, পোর্ট নাম্বার এন্ড অ্যাপ্লিকেশন, দ্যাটস ইট। তারপর আছে আরএসএ অ্যালগরিদম, এটা একটু দেখে রাখতে পারিস। আর পরের কোশ্চেনটা হচ্ছে ওপেন লুপ কনজেশন কন্ট্রোল, এটা একটু দেখে রাখতে পারিস। এখানে যেগুলো রেড মার্ক করা আছে এই কোশ্চেন গুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আশা করছি কোনো সমস্যা নেই, আশা করছি তোদের এক্সাম ভালো হবে। এই যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আমরা কভার করার চেষ্টা করেছি। এই যেগুলো রেড মার্ক কোয়েশ্চেন আছে প্লিজ তোরা কেউ ছেড়ে যাবি না। কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্টটা একটু ভালো করে পড়লেই খুব ভালো নাম্বার করতে পারবি তোরা। চল, তোদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। এবং তোরা যদি চাস নিউমেরিক্যাল একটা ওয়ান শট আমরা নিয়ে আসি, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করিস। এবং এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো এবং তোরা এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারিস। এবং আমরা চাইবো যে তোদের যে তোর কাছে পিডিএফটা চাইবে
প্লিজ পিডিএফটা দেওয়ার আগে যাতে আমাদের ভিডিওটা ফরওয়ার্ড করিস, যাতে এই ভিডিওটা দেখে আমি শুধু পিডিএফটা কোয়েশ্চেন্স গুলো দেখা থেকে একবার সে যদি ভিডিওটা ওয়াচ করে তার সাথে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তার জন্য হেল্পফুল হবে। তোদের কলেজের গ্রুপে খুব খুব বেশি বেশি করে শেয়ার কর, কারণ প্রত্যেকটা শেয়ার আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোদের প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা কমেন্ট আমাদের নতুন নতুন এই ধরনের ভিডিও আছে আরো মোটিভেশন দেয়। আর কোন সাবজেক্টে তোরা এই ধরনের সাজেশন চাস তোরা কমেন্ট বক্সে জানাতে পারিস, তো আমরা সেই সাবজেক্টে সাজেশন আনার চেষ্টা করবো। तो मिलते हैं अगले क्लास में। बाय। If I make you crazy, just take it easy.